ঈদের দিনের সুন্নত সমূহের প্রথম সুন্নতটি হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠা। সকাল সকাল ঘুম থেকে উঠা। 2 নম্বর সুন্নত হলো মিসওয়াক করা। মিসওয়াক করা। ইবনে মাজাহ শরীফের 1355 হাদিসে উল্লেখ রয়েছে গোসল করা। গোসল করা শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। সহিহুল বুখারী 948 নম্বর হাদিস। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। নতুন জামা কাপড় পরিধান করে ঈদের নামাজে আসা। এবার আপনি গরিব লোক, নতুন জামা নাই, পুরাতন যেটা আছে পুরাতনের মধ্যে ভালো, ওইটা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈদের নামাজে আসা। সুগন্ধি ব্যবহার করা। আতর, অনেকে আছে আবার পারফিউম ব্যবহার করেন। অ্যালকোহল যুক্ত পারফিউম দিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। আমরা মুসলমান হিসেবে প্রত্যেকের ঘরে ঘরে একটা আতর থাকা জরুরি। আতর ব্যবহার করা সুন্নত। সুগন্ধি ব্যবহার করা। তিরমিজি শরীফের 542 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে ঈদ উল ফিতরের নামাজে আসার সময়, ঈদগাহে আসার সময় মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসা সুন্নত। আর ঈদ উল আজহা কুরবানির ঈদে আসার সময় কোনো কিছু না খেয়ে আসা সুন্নত। কুরবানির গোশত দ্বারা খাবার খাওয়া সুন্নত। কেউ কেউ বলেছেন মুস্তাহাব। কুরবানির ঈদে কোনো কিছু না খেয়ে আসা সুন্নত। সকাল সকাল ঈদগাহে আসা। আবু দাউদ শরীফের 1157 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। এখন দেখা যায় ঈদের দিন আমরা সবার লাস্টে ঈদগাহে যাই, সবার আস্তে আস্তে। ঈদের দিনের সুন্নত সমূহের মধ্যে অন্যতম সুন্নত হলো সকাল সকাল ঈদগাহে আসা, ঈদের জামাতে আসা। এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া। এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে আসা। ঈদগাহে আসার সময় ঈদ উল ফিতরের দিনে মনে মনে তকবীর বলে আসা। আর ঈদ উল আজহার দিনে উচ্চ সুরে তকবীর বলে আসা। ঈদগাহে ঈদ উল আজহার দিনে উচ্চ সুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর, আইয়ামে তাশরিকের এই তাকবীরটা উচ্চ সুরে বলে বলে ঈদগাহে আসা। আজকে ফজরের নামাজের পর থেকে আরম্ভ হয়েছে 13 জিলহজ। আগামী মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীর প্রত্যেক মুসলমান নরনারীর উপর একবার পাঠ করা ওয়াজিব। একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা মুস্তাহাব। এই ঈদের নামাজের এই সুন্নতগুলি আমরা যথাযথভাবে পালন করব। ঈদের নামাজ আরেকটি সুন্নত হলো খোলা মাঠে পড়া, আদায় করা সুন্নত। বৃষ্টি বা বিশেষ কারণে হলে মসজিদের ভিতরে আদায় করা, এতে কোনো অসুবিধা নেই। হাজিরিনে কারাম,